17 বছরে যারা মাঠে ছিল না তারাই এখন বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তাদের সমুচিত জবাব দিতে হবে। ৭১ ও ৮৬ সালে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে কিশোরগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকায়া ঈদগাহ ময়দানে সরকার নেওয়া উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বিকেলে কিশোরগঞ্জ শহর পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, ২০ কোটি মানুষকে এখন সতর্ক সজাগ থাকতে হবে। বিএনপি রাজনীতিতে কেউ যাতে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। এই দেশের মালিক হচ্ছে এই বাংলাদেশের ২০ কোটি মানুষ। কাজে এই ২০ কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, ২০ কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। এখন যারা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে, ৭১, ৮৬ এবং আওয়ামী লীগের ১৭ বছরে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আর্টসমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬-এর উদ্বোধন এবং মৎস্যক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার বিতরণ করেন তিনি। সকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে ছিল মৎস্য অবমুক্ত করার অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হাওরবাসীর মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা। সেখানে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান তিনি। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আগের স্বৈরাচার সরকার আমলে সৃষ্টি উল্লেখ করে তা সমাধানে সরকারের পরিকল্পনা আবারও উল্লেখ করেন তিনি। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। জনগণের উন্নয়নে কোনো রাজনৈতিক দল যাতে বাধা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। নদী হাওর মাছে ভরা কিশোরগঞ্জের মানুষের দাবি আঞ্চলিক সড়কটির ৪ লেনে উন্নীতকরণ, সেই সঙ্গে ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রেল লাইনের যাতে ২ লেনে উন্নীতকরণ করা হয়। পাশাপাশি তাদের দাবি ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত একটি আধুনিক এবং দ্রুতগতির ট্রেন সার্ভিস। সেই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যাতে এই হাওর অঞ্চলে শিল্প কলকারখানা নতুন স্থাপন করা হয়, যার মাধ্যমে এই এলাকার বেকার সমস্যার সমাধান করা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই এলাকার সমস্যার সমাধানে ধারাবাহিকভাবে পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে বললেন, শুধু একটি এলাকা নয়, পুরো দেশের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, কিশোরগঞ্জ।